সত্য এবং সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে। তিনি বলেন ওয়া ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম, তোমরা সত্য কথা বলো এবং মিথ্যা থেকে তোমরা বিরত থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা সত্য কথা বলো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করো এবং তোমরা সত্য কথা বলো। এবং আজকের বর্তমান সময়ে, বর্তমান পরিস্থিতিতে আজকে মানুষ, আমরা বেশিরভাগ মানুষ আমরা সত্য কথা বলি না, আমরা আজকে অহরহ মিথ্যা কথা বলি। সমাজে আমরা যে কোনো মাধ্যমে আমরা মিথ্যা কথা বলি। যেমন আপনাকে বলি শুনুন, যে আপনি মিথ্যা কথা বলেন কিভাবে। ধরেন আজকের বাজারে, ইসলামপুর বাজারে একজন ব্যক্তি কাপড় বিক্রেতা করছে। সেই ব্যক্তি কি, সেই ব্যক্তি বলছে যে আমি আল্লাহর কসম কেটে বলছি, সে ব্যক্তি কি 200 টাকায় ধরনের একটি জামা কিনে নিয়েছে এবং সে খদ্দারকে বলছে আল্লাহর কসম আমি 300 টাকা কিনে নিয়েছি, আমার লাভ হবে না। আরে আপনি কসম কাটবেন কেন? আপনি বলবেন যে আমার সামর্থ্য হচ্ছে না আপনাকে এই পোশাকটি দেওয়ার মতো, আমার লাভ থাকছে না, এরকম ভাবে বলবেন। আপনি কেন মিথ্যা কথা বলবেন? আপনি টাকাকে নিয়ে আসুন, আপনি কেন বলবেন? আপনি বলবেন যে আমার বিক্রি করে আমার লাভ থাকছে না, এরকম ভাবে বলবেন। কিন্তু আজকে বর্তমান সময়ে আমাদের পরিস্থিতি দেখুন, আজকে সমাজে যে কোনো বিচার আচারে দেখবেন আজকে অহরহ মিথ্যা কথা বলা হচ্ছে। সাক্ষী প্রদানের জন্য যদি ডাকা হয় আপনাকে সমাজে, বা কোনো বিচার সালিশে যদি আপনাকে সাক্ষী হিসাবে ডাকা হয়, তো আজকে বর্তমান সময়ে অনেক মানুষ আছে যারা আমরা সকলেই মিথ্যা কথা বলি। আমাদের এই মিথ্যা কথা থেকে বেঁচে থাকতে হবে, মিথ্যা কথা আমাদেরকে পরিত্যাগ করতে হবে।